দেখেই তো মন ভরে গেল। খেতে মনে হয় আরও বেশি ভালো হবে। 6 মাস পর ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে দুপুরে করলাম ইলিশ মাছের পাতলা ঝোল। মাছ তো আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার, বলা যায় মাছটাই আমি সব থেকে বেশি পছন্দ করি, মানে মাছ মাংসের ভিতরে ইলিশ মাছ তো আরও বেশি পছন্দ করি। কিন্তু কেন জানি ইলিশ মাছ ফ্রিজে অনেক দিন যাবত আছে, মানে 6 মাস, সেই অক্টোবরে নিয়ে আসা হয়েছিল। সেই দিন ছিল ইলিশ মাছ ধরার শেষ দিন। এখনও ফ্রিজে আরও 3টা আছে। তো আজকে তো একটা বের করলাম, দুপুরে রান্না করব। ভাবলাম মাছগুলো মনে হয় এরকম থাকতে থাকতে নষ্টই হয়ে যাবে, কিন্তু খুব ভালো করে পলি দিয়ে যেভাবে রাখতে হয় ওইভাবেই রেখেছিলাম। মনে হয় ভালোই হবে, কারণ মাছ কাটার সময় বোঝা যায় কেমন হবে। তো মাছ কেটে নিলাম, এর ভিতর আবার একটু সবজি আনতেও বলেছিলাম, সবজি ছিল মূলত, আনতে বলেছিলাম হলো সজনে। যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম শাশুড়ি মা একদিন রান্না করেছিল হলো সজনে দিয়ে সরিষা, খেতে বেশ ভালোই লেগেছিল। তাছাড়া আমি সজনে অত বেশি পছন্দ করি না, আমি সরিষা দিয়ে যদিও রান্না করব না, আমি আজকে ডাল দিয়ে রান্না করব। তারপর হলো গাজর, এই তো, আর সাথে একটু ফল, কলা, তরমুজ। যদিও আমি ফল টল আনতে বলিনি, ছিল বাসায় অন্যান্য ফল। তরমুজ তন্নাশোনাও ভীষণ পছন্দ করে, আমারও খুব পছন্দের ফল, কিন্তু ফ্রিজে রেখে একদম ঠান্ডা যখন হয় তখন খেতে বেশি ভালো লাগে। চলুন আগে তরমুজটা কেটে খাওয়া দাওয়া করি, তারপর আস্তে ধীরে রান্না করব। তরমুজটা অবশ্য কেটেই নিয়ে আসছিল, লাল হবে কিনা, একদম লাল টুকটুকা ছিল। আসলে মিষ্টি হওয়ার থেকেও মনে হয় লাল না হলে দেখতে ভালো লাগে না বা খেতেও ইচ্ছা করে না। তরমুজটা বেশ ভালো ছিল, বেশ মিষ্টি ছিল, একদম পানসে না আবার অনেক বেশি মিষ্টি এরকম না। তো চলুন তরমুজ কেটে খাওয়া দাওয়া করে তারপর আস্তে ধীরে রান্না বান্না করব। তরমুজ নিয়ে আসলে দেখা যায় এই সাইজের একটা তরমুজ ফ্রিজে 2-3 দিন থাকে। তন্নাশোনা একটু খায়, আমি একটু খাই, ওর পাপাও এখন ওই 2-3 পিস খাবে আর খাবে না। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি বেশিরভাগ ক্ষেত্রে একদম পাতলা করে মানে মশলা ছাড়া ইলিশ মাছ রান্না করি, ঠিক আজকেও তাই করব। আর মাঝে মধ্যে করি হলো সরিষা ইলিশ, সেটা খুবই কম। প্রথমে মাছটা হলুদ আর লবণ মেখে নিলাম, আর সাথে বেগুন কাঁচামরিচ কেটে নিয়েছি, একটু বেশি করে ঝাল দেব। সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হতো, কিন্তু বেশ কয়েকদিনই সরিষার তেল শেষ, আনতে বলবো, একদমই মনে থাকে না, কি আর করার। এই যে কিছু টাইম আগেই তো বাইরে গেল, তাও বলবো মনে নেই। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছিলাম কালো জিরা ফোড়ন, তারপর দিয়েছিলাম মাছটা দেওয়ার সাথে সাথে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য জল। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। তারপর বেশি করে কাঁচামরিচ, হলুদ, লবণ, এখন সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে ওই 8-10 মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে রান্নাটা। ইলিশ মাছটা যখন কোনো পেঁয়াজ রসুন বা মশলা ছাড়া রান্না করা যায় তখন কিন্তু অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। এমনকি জিরার গুঁড়াও কিন্তু অ্যাড করিনি। আর সবসময় ফোড়নটা আমি, সেটা ডাল হোক বা তরকারি হোক, একটু বেশি দিই। তো মানে তরকারির উপরে যখন ফোড়নটা ভাসে আমার বেশ ভালো লাগে দেখতে। অনেকের হয়তো ভালো লাগে না। তো তন্নাশোনাকে স্নান করিয়ে দিয়েছি, ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। সজনে দিয়ে আজকে রান্না করেছি হলো মুগ ডাল। তো রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। আর ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে।